ভাই শুরু করেন। গত 10ই জানুয়ারি সন্ধ্যার সময় মামলার এজাহার নামে একজন আসামিকে আমার অফিসাররা গ্রেপ্তার করে নিয়ে আসে। পরবর্তীতে এই আসামি একটা হত্যা চেষ্টা মামলার আসামি ছিল। এই আসামি জানা যায় যে যুবদলের সে একজন সদস্য, শ্রীনগর যুবদলের। তাকে যখন গ্রেপ্তার করা হয়, থানায় আনা হয়, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ভিড় করতে থাকে। এক পর্যায়ে তারা চেষ্টা তদবির করতে থাকে আসামিকে নিয়ে যাওয়ার জন্য। তো মামলার এজাহারনামী আসামি হওয়াতে আমরা তাকে উপস্থিত নেতাকর্মীদেরকে আসামি দিতে পারিনি। তাকে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের কাস্টডিতে রাখা হয়। তো এতে ব্যর্থ হয়ে উপস্থিত নেতাকর্মীরা হইচই, হট্টগোল এবং বিএনপির দলীয় স্লোগান দিয়ে একটা উত্তেজনাকর পরিস্থিতি এখানে সৃষ্টি করে। এক পর্যায়ে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মহোদয় এখানে উপস্থিত হন। তাদের সাথে আলাপ আলোচনা শেষে তাদেরকে আশ্বস্ত করে যে আসামি যেহেতু এজাহারনামী আসামি, আমরা তাকে কোর্টে সুপর্দ করতে হবে। এতে তারা একমত না হয়ে উত্তেজিত হয় এবং আরো হট্টগোল সৃষ্টি করে। দলীয় স্লোগান দিতে দিতে তারা উক্ত আসামিকে আমরা পুলিশ প্রহরায় যেখানে রেখেছিলাম, পুলিশ পরিদর্শক অপারেশনের কক্ষে, এই অপারেশনের কক্ষে তারা প্রবেশ করে আসামিকে চিনে নেওয়ার চেষ্টা করে। ওই সময় তারা আমাদের পুলিশ পরিদর্শক অপারেশনের কক্ষ ভাঙচুর করে, জানালার কাজ সহ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। আমরা আমাদের পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দিলে তাদেরকে কিল, ঘুষি, থাপ্পড় মেরে আসামিকে প্রায় 160-70 জন উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে দিয়ে আসামিকে নিয়ে তারা চলে যায়। তো আমরা যারা পুলিশ সদস্য আহত হয়েছে তাদেরকে 10 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এই 10 জনকে আমরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি এবং এই উক্ত বিষয়ে 31 জন নামধারী বিভিন্ন পদ পদবীর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের নাম দিয়ে আমরা অজ্ঞাতনামা আরো 160-70 জন আসামি দিয়ে একটা মামলা রুজু করি। আচ্ছা, এই ঘটনার পর আমরা যেটা জানতে পারি যে শ্রীনগর থানায় 2 প্লাটুন সেনাবাহিনীর সদস্যরা আসেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাতে যে আসামিকে চিনিয়ে নেওয়া হয়েছে, রাতে তাকে গ্রেপ্তারের চেষ্টা করছিলেন কিনা আপনারা? রাত্রে আমরা চেষ্টা করি, আমরা বিভিন্ন জায়গায় আমাদের অভিযান পরিচালনা করি, কিন্তু তাদেরকে আসামি সহ যারা এই ঘটনায় জড়িত তাদেরকে পাওয়া যায়নি। এরপরেই রাত্রে সেনাবাহিনীর দুইটা গাড়িতে করে একজন লেফটেন্যান্টের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা আসে। উপস্থিত আমার অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল মহোদয়ের সাথে কথা বলেন। এরপরে তারা চলে যান। এরপরে এই যে আপনার বিএনপি নেতাকর্মীরা বলছিল যে তারা রাতের মধ্যে আসামি আপনাদের এখানে পৌঁছে দিয়ে যাবে, হাজির করবে, সে বিষয়ে একটু কথা বলছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আসামিকে চিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাকে আমাদের কাছে সুপর্দ করবে, কিন্তু আমরা যখন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি তখন তাকে পাওয়া যায়নি। গ্রেপ্তার অভিযানকে মানে এই যারা জড়িত তাদেরকে কি সিসিটিভিতে ফুটেজ আছে দেখে আপনার কি কেউ কি আটক আছে কিনা, আর গ্রেপ্তারের কি অবস্থা একটু বলেন। এই ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কেউ আটক হয়নি, তবে আমাদের অভিযান অব্যাহত আছে। আর যে ওই মামলার আসামি সহ সকল আসামিরা পলাতক আছে। এই মামলাটা স্থানীয় শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শ্রীনগর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা ওরফে জেমস কে আসামি করে
31 জন জাহান্নামীয় এবং অজ্ঞাতনামা 160 থেকে 70 জন আসামি আমরা। মামলার বাদী হয়েছেন কে? মামলা বাদী হয়েছে এসআই আব্দুল রাজ্জাক। শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসার কতক্ষণ পরে ঘটনাটা ঘটছে? ওইটার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে উনি 7:30 থেকে 7:45 ভিতরে আসছিলেন। উনি এসে জিজ্ঞেস করেছেন যে এই আসামি আমরা কি জন্য এনেছি। তো যখন উনি জানলেন যে মামলার জাহান্নামী আসামি, তখন উনি চলে যান। ঘটনার সময় তো উপজেলা বিএনপির যে সাধারণ